Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া ফফি লাইফস্টাইল আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি কারণ বাজার গেছি কিছু মাছ বাজার করার জন্য, কিন্তু ভাগ্য এত খারাপ। প্রথমে যখন উঠছি ঘুমের থেকে তখন দেখছি আকাশ পরিষ্কার, এই জন্য গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে দেখি এত বৃষ্টি হয়েছে, এত শিলাবৃষ্টি, তারপর ঝড় তুফান, পুরা কি বলবো, এত ভয় পেয়েছি আজকে কারণ বাজার গিয়ে। বেশি মাছ কিনতে পারিনি, 4-5 পদের মাছই কিনেছি। পুরো 1 মাসের মাছ কেনার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আর কিনতে পারিনি। এত পরিমাণ বৃষ্টি হয়েছে। পরে দেখেন আকাশের অবস্থা কি, প্রচুর বাতাস। পরে তো অনেক ভয় পেয়েছি, এখন কি করবো, আসতেও পারি না, ওখানে থাকতেও পারি না, এমন একটা অবস্থা। পর আয়রার বাবা অনেক সান্ত্বনা দিতেছে। এইদিকে মেয়েকে রেখে গেছি, মেয়ে কান্নাকাটি করতেছে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও আবার মা ছাড়া থাকতে পারে না। ও এমনিতে সকাল 9টা-10টা পর্যন্ত ঘুমে থাকে। যদি আমি বাসায় না থাকি ও কীভাবে যে টের পায়। ও উঠে যায়, নানা নানুকে অনেক জ্বালায়। পরে ফোন দিয়েছি আর শুনছি ওর নানা নানু ওকে আদর করতেছে, মামারা মোবাইল দেখাইতেছে। পরে ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়েছিলাম ফ্লাইওভারের নিচে। পরে বাসায় চলে এসেছি, বৃষ্টিতে ভিজে ভিজে একটি রিক্সা নিয়ে। চলে আসার পরে মেয়েকে আমি গোসল করছি, আয়রার বাবা গোসল করছে, আমরা তো পুরো ভিজে গেছি। এদিকে মা মাছগুলো এই যে ধুয়ে নিয়েছে, ধুয়ে এখন আমি এসে প্যাকেট করতেছি। আমি আবার দিন প্যাকেট করে রাখি, একসাথে রাখি না। একসাথে রাখলে প্রতিদিন মাছগুলো নামাইতে হবে, আবার উঠাতে হবে, এই জন্য আমি প্যাকেট করে করে রাখি। আমি প্রথম রুই মাছ তুলছি, পরে ফাঙ্গাস মাছ তুলছি। এখানে বড় একটা কালী বাউঁশ, ঢাকা কালী বাউঁশ বলে, আমাদের এলাকায় বলে কাল্যারা। এই মাছটা এনেছি 850 টাকা দিয়ে, কিন্তু মাছটার দাম বেশি পড়ে গেছে। এখন হিসাব করে দেখতেছি। আয়রার বাবা আবার এই মাছটা অনেক পছন্দ করে। মাছটা একটু বড় ছিল। আয়রার বাবা সবসময় সিলভার কাপ, এই যে কালী বাউঁশ, এগুলো আয়রার বাবা খায়, ওনার অনেক পছন্দ। এই জন্য আমার বাবার আবার রুই মিরকে মাছ পছন্দ। মানে বাসার সবার যার যেমনভাবে পছন্দ আমি সেভাবে মাছ বাজার করি। তা আমি ওটা রাখার পরে এখানে 5 কেজি বড় বড় 8টা তেলাপিয়া মাছ এনেছি, বড়টা। আর এখানে যে মাছগুলো প্যাকেট করে নিয়েছি সবগুলো মাছ। এখানে 1 কেজি চিংড়ি মাছ এনেছি মায়ের জন্য। আর আমরা কুমড়া শাক এগুলোর সাথে খাই, চিংড়ি মাছ ভালো লাগে, এই জন্য মাছগুলো প্যাকেটে রেখে দিলাম ফ্রিজে করে। আর এখানে নিয়েছি, এখানে বাড়ির থেকে অনেকগুলো লুঙ্গি নিয়ে এসেছি, লুঙ্গিগুলো আমি ভিজাবো এর জন্য। তার আগে একটু চায়ের দুধ বসিয়ে দিয়েছি, চা বানাবো, চা পাতা দিয়ে দিলাম দুধের সাথে। আমি লুঙ্গিগুলো ভিজিয়ে দিব, তারপরে এসে চা বানাবো। আজকে চা নাস্তা করিনি, শুধু চা বানাইতেছি বাসায়, বাবা বাটার বন দিবে। তা আমি 10 মিনিট লুঙ্গিগুলো ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে, ভিজিয়ে এনে যে মেশিনে দিয়ে দিলাম। আমি এভাবে জামা কাপড় ধুই, আমার কাছে এভাবে জামা কাপড় ধুলে পরিষ্কার বেশি হয় মনে হয়, এই জন্য। এদিকে আমি মেশিনে জামা কাপড় দিয়ে রান্নাটা সেরে নিতে পারবো, কারণ আমার মেশিনে প্রায় 1 ঘন্টার কাছাকাছি এগুলো সময় নিবে ধোয়ার জন্য। এদিকে আমি চা নাস্তা করে তারপরে আপনার রান্না সেরে নিতে পারবো। এখানে আমি চায়ের মধ্যে হালকা চিনি দিব, আমাদের বাসায় বেশি চিনি কেউ পছন্দ করে না, এই জন্য আমি হালকা চিনি দিতেছি চায়ের মধ্যে। আর একটু সামান্য লবণ দিব, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আমি সবসময় চায়ের মধ্যে হালকা একটু লবণ দিই, যাতে চায়ের স্বাদটা ভারে ফানসা ফানসা না লাগে, এই জন্য। তা আমি আর মা খাবো এই চাটা, এই জন্য পরিমাণ মতো বানিয়েছি। আমি কখনো বেশি বানাই না, আমি পরিমাণ মতোই চা বানাই। সব কিছু আমি পরিমাণ মতোই করি, কিন্তু একটু কম হলে আমার বাবা তো চিল্লাফাল্লা শুরু করে, উনি খাবে না, এই জন্য একটু বেশি করে তৈরি করতে হয়। তা আমি চা নাস্তা সেরে এদিকে ভাত আর ডাল দিয়ে দিলাম চুলায়। আজকে আমি 2 পদের ডাল রান্না করবো আর মাছ ভুনা করব। আমার ডালটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম, আর একটু আদা আর রসুন দিব। টমেটো দেওয়ার কারণ হচ্ছে এখানে শুধু আজকে মশারির ডাল দিয়েছি, অন্য কোনো ডাল দিইনি।
মশার ডালটা খুব পাতলা হয়, এই জন্য একটু টমেটো বাড়িয়ে দিয়েছি যাতে একটু হালকা ঘন হয়। আর একটু এখানে বেশি দিব না, অল্প একটু হলুদ গুঁড়া দিব, কারণ এখানে টমেটো দেওয়ার কারণে ডালটা বেশি লাল লালই হবে। একটু হালকা হলুদ দিছি যাতে ডালটার কালারটা সুন্দর হয়। আয়রার বাবা বাড়ির ডালের কালার সুন্দর না হলে খেতে চায় না, এই জন্য আয়রার বাবার দিকে সবসময় খেয়াল করে আমার রান্না করতে হয়। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর কিছু দিতে হবে ডালের মধ্যে, ডালটা সিদ্ধ হোক। এদিকে আমি মাছ ভুনাটাও দিয়ে দিই চুলার মধ্যে। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। কোরাল মাছের লেজ আর মাথা রান্না করবো আজকে আমি, বেশি করে নিয়েছি, কারণ এগুলো বাসি হলে ফ্রিজে বাসি করলে কেউ খেতে চাবে না, এই জন্য আমি তাজাই কোরাল মাছের লেজ মাথাটা রান্না করে নিই যখনই আনি। এখানে আমি বেশি করে আদা রসুন দিতেছি, মাছের পরিমাণ লেজ মাথার পরিমাণ যাতে একটু বেশি, এজন্য একটু বেশি বেশি মশলা দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখানে আদা রসুন দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া অল্প দিয়েছি, কারণ আমি মাছ যখন জাল করেছি তখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এই জন্য হলুদ গুঁড়া বেশি দেওয়া যাবে না, হলুদের একটা গন্ধ আছে এটা থেকে যাবে না হলে। আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে একটু মুরগির মশলা দিয়ে দিব পরিমাণ মতো। আমি সবসময় রাঁধুনিকের এই মশলার প্যাকেটটা কিনি, এই প্যাকেটটা আমি সব কিছুর সাথে খাই, আমাদের কাছে ভালো লাগে এই জন্য। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে লাইক দিতে পারেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কেন জানি না, প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো হলো কমেন্টস করবেন, খারাপ হলো কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভুল কোথায় আছে। এখানে আমার ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডালটা গুটে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এদিকে মশলার সাথে আমার গোলমরিচ দিতে মনে নেই, সাদা গোলমরিচ দিয়ে দিলাম 2 চামচ, কারণ এটা ঝাল না হলে আয়রার বাবা খাবে না, লেজ মাথা বেশি আয়রার বাবা পছন্দ করে, এই জন্য একটু জাল জাল করে রান্না করলে উনিই খাবে, তাহলে তো এগুলো যদি না খাওয়া আটকে যাবে বা ফেলিয়ে দেওয়া লাগবে, এই জন্য আমি সবসময় আয়রার বাবার কথা চিন্তা করি রান্না করি। তো একটু জাল বাড়ানোর জন্য আমি সাদা গোলমরিচ দিছি, সাদা গোলমরিচ দিলে তরকারির স্বাদটা বাড়ে। আর এখানে দিয়ে দিলাম 2টা টমেটো, কাঁচামরিচ আর একটু লেবুর রস। কাঁচামরিচ দেওয়াটার কারণ হচ্ছে এখানে জাল হবে না, এখনকার কাঁচামরিচে কেন জানি জাল নেই, কিন্তু বেশি দিলে ঘাসের গন্ধ লাগবে, এই জন্য আমি অল্প পরিমাণ দিছি যাতে স্বাদটা বাড়ে। এই যে আমি লেজ মাথা আগে জাল করে নিচে রেখে দিলাম, এখন আমার মশলাটা বুনানো হয়ে গেছে, এখন আমি এটার সাথে ঢেলে দিছি। এই যে আমার আর এটাতে কিছুই দিতে হবে না, শুধু লবণ চেক করতে হবে আর বাগার দিতে হবে। আর আমার ডালটাও হয়ে গেছে, এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিবি একটু মুরগির মশলা, আর কিছুই আমার দিতে হবে না ডালের মধ্যে। আমার এই ডালটা অনেক মজা হয়েছে, সবাই খেয়েছে বাসার। এই যে একটু রসুন কুচি দিয়ে, একটু বেশি করে আমি রসুন কুচি দিই, আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, এটা দিয়ে আমি বাগারটা দিয়ে দিব। আমি বাগার কখনো কালো করি না, আমি বাদামি কালার করে বাগারটা দিই, কারণ কালো করলে তরকারি কালার নষ্ট হয়ে যায়, তরকারি কালার নষ্ট হয়ে গেলে আয়রার বাবা আবার খেতে চাবে না, এই জন্য আমি বাদামি কালার করে বাগার দেওয়ার চেষ্টা করি। আমার বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি ডালটা অন্য পাতিলে ঢেলে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আপনার ধনেপাতা। ধনেপাতা দিলে আমার আব্বা আবার পছন্দ করে খায় ডাল, আমার আব্বার অনেক পছন্দ ধনেপাতার ডাল, যখন থাকে আমি সবসময় দিই, আর যখন না থাকে তখন তা দিতে পারি না। আমার রান্না করাও শেষ হয়ে গেছে, এদিকে আমি লুঙ্গিগুলো ধোয়া হয়ে গেছে, এখানে 10টা লুঙ্গি আমি রোদে দিয়ে দিলাম। এখন জামা কাপড় 2 দিনেই শুকাতে হয়, বৃষ্টি বাদলের দিন একদিনে শুকায় না, ছাদে দিলে আবার 2 দিনে একদিনেই শুকাইতো, কিন্তু ছাদে অনেক উঠতে কষ্ট, 6 তলা ছাদ, এই জন্য নিচে দিই কষ্ট করি 2 দিনে শুকাই। তা আমি লুঙ্গিগুলো দিয়ে আসে, এখানে দেখছি আমার তরকারিটা মাখা মাখা হয়ে গেছে মাছ ভুনাটা, এখন আমি মাছ ভুনাতে বাগারটা দিয়ে দিব।
এই যে মাছ বোনাতে আমি বাগারটা দিয়ে দিতেছি। আমার আর মাছ বোনাতে কিছু দেওয়া লাগবে না, লবণও পরিমাণ মতো হয়েছে। আমার মাথাগুলো কিছু খাবে না। আমাদের তরকারি রান্না হয়েছে কিন্তু মাঠটা হয় নাই। আমার মা তো আবার এগুলো কিছুই খাবে না, শুধু ডালটা খাবে। তো খালি কি আর ডাল দিয়ে ভাত খাওয়া যায়? তা আমি চিংড়ি মাছ প্রায় 10-12টা কুটে নিয়েছি, কুটে বেজে করে নিব ওনার জন্য। এদিকে আমার মাছ বোনাটাও হয়ে গেছে। আগে মাছ বোনাটা রেডি করে নামিয়ে নিই, নাহলে মাছ বোনাটা লেগে যেতে পারে। তার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকে বাসায় ধনেপাতা ছিল, এই জন্য সব কিছুর সাথে একটু ধনেপাতা দিয়েছি। আমাদের বাসায় ধনেপাতা দেওয়া সবাই পছন্দ করে, কিন্তু আমার বাবা আনতে চায় না, ওনার খেয়ালই থাকে না। আর আমি তো মেয়ে মানুষ, সবসময় নিচে যাই না, এই জন্য আনতে পারি না। এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে নিব, নিয়ে এটা রান্না করব। ভাজি করে নিব একটু পেঁয়াজ দিয়ে ভাজি করলে চলে। আমার আবার ছোটো ভাইটা এটা অনেক পছন্দ করে, সে আবার এই লেজ মাথা খাবে না। সে এখান থেকে একটু তরকারি আর এই যে চিংড়ি মাছ আর ডাল হলে তার খাওয়া হয়ে যাবে। ওনারা দুইজনে মূলত এই তরকারিটা খাবে, এ মাছ ভাজাটা খাবে। আমি চিংড়ি মাছ সবসময় এভাবে ভাজি করি, বেশি ঝামেলা করি না। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু মুরগির মশলা আর হলুদ গুঁড়া দিয়ে ভাজি করে নিব। নিয়ে আমি পুরাটা বাসা পরিষ্কার করে নিব। আমি এখনও বিছনা কোনো কিছুই করতে পারিনি, কারণ বাজার থেকে এসে মাছগুলো পরিষ্কার করে রেখেছি, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এজন্য বিছনাপাতি কোনো কিছুই পরিষ্কার করতে পারিনি, বা খালা এসে পড়বে। এজন্য আমি আগে রান্না শেষ করে নিয়েছি। রান্না শেষ করলে বাসার অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে যায়, এজন্য আগে রান্না শেষ করছি। এখন বিছনাগুলো পরিষ্কার করে নিব সব কিছুই। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।